আসসালামু আলাইকুম, আমি নোমান চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব, শক্তি। প্রতিটি অধ্যায় নিয়ে তোমরা অনেক বেশি ভিডিও চাচ্ছ, তাই তোমাদেরকে ধারাবাহিকভাবে দিচ্ছি। চলো আমরা শুরু করি এখন পড়া। তৃতীয় শ্রেণীতে আমরা বিভিন্ন শক্তি সম্পর্কে জেনেছি। আলোক শক্তি আমাদের দেখতে সাহায্য করে, শব্দ শক্তি আমাদের শুনতে সাহায্য করে, বিদ্যুৎ শক্তি আমাদের বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি চালাতে সাহায্য করে, তাপ শক্তি রান্নার কাজে ব্যবহার হয়। তা আমরা তৃতীয় শ্রেণীতে অনেকগুলো শক্তি সম্পর্কে জেনেছি। আসলে শক্তিগুলো কিভাবে কাজ করে সেগুলো আমরা দেখলাম। এখন আমরা দেখব ধারাবাহিকভাবে শক্তির বিভিন্ন রূপ। শক্তির রূপগুলো কেমন হয়? শক্তির বিভিন্ন ধরন বা রূপ আছে। চারপাশ থেকে আমরা শক্তির বিভিন্ন রূপ খুঁজে বের করতে পারি। আমাদের চারপাশে কি কি ধরনের শক্তি রয়েছে? কাজ, শক্তির বিভিন্ন রূপ চিহ্নিত করি। যা করতে হবে, যেমন ধরো এই যে এখানে বিজলি পড়তেছে, গ্রুম, এখানে শব্দটা দিয়ে দিছে। তো এইভাবে আমরা এটা কি ধরনের শক্তি, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। প্রকৃতিতে বিভিন্ন শক্তি। বজ্রপাত হলে আমরা আলো দেখতে পাই, বজ্রপাত হলে আমরা শব্দ শুনতে পাই। তো এখানে দুই ধরনের শক্তি আমরা দেখতে পাচ্ছি। উপরের চিত্রটি ভালো করে লক্ষ্য করি। প্রথমে আমাদেরকে বলেছে ছবির বিভিন্ন ঘটনাগুলোতে শক্তির কি কি রূপ আছে তার নিচের ছকে লিখি। ঘটনা সংশ্লিষ্ট শক্তিগুলো আমরা দেখব। প্রথমত বজ্রপাত, বাকিগুলো আমরা এখানে দেখব। প্রথমে ঘটনায় ছিল বজ্রপাত। সংশ্লিষ্ট শক্তি কি কি? আলোক শক্তি দেখতে পাচ্ছি, শব্দ শক্তি দেখতে পাচ্ছি, বিদ্যুৎ শক্তি। তিনটা শক্তি এখানে আমরা দেখতে পেলাম। পরবর্তীতে আমরা আরও লিখতে পারি ঝড় বৃষ্টিও ছিল, সেখানে গতিশক্তি দেখতে পাচ্ছি, শব্দ শক্তি দেখতে পাচ্ছি। বাতাসে গাছ নড়ছে, এটাতে গতিশক্তি দেখতে পাচ্ছি। ঠান্ডা গরম অনুভব, এখানে তাপ শক্তি আমরা দেখছি। তো এইভাবে করে এখান থেকে ডিটেলসগুলো নিয়ে এই ঘটনাটা পূরণ করতে পারবে। সারসংক্ষেপ, বিদ্যুৎ চমকানোর ঘটনার সাথে আলোর ঝলকানি দেখা যায়, কাজেই আলোক শক্তি এর সাথে জড়িত। বৃষ্টিপাত হলে আশেপাশের পরিবেশ শীতল হয়ে যায়, ফলে এতে তাপ শক্তির প্রভাব রয়েছে। বজ্রপাত হলে ঘরের চাল, বৃষ্টি বা শিলা পড়তে শব্দ শক্তি তৈরি হয়। বাতাসের গতিশক্তি থাকায় গাছপালা নড়ে ও নুয়ে পড়ে। আকাশে বিদ্যুৎ চমকানোর সাথে আরেকটি শক্তি জড়িত এবং তা হলো বিদ্যুৎ শক্তি। কাজ, গাড়ির বিভিন্ন অংশে শক্তির বিভিন্ন রূপ খুঁজে বের করা। যা করতে হবে, উপরের গাড়িটি ভালোভাবে দেখি এবং এর সাথে কি কি শক্তি সম্পর্কিত আছে তা ছকে লিখি। এখানে হলো গাড়ির অংশ কোন শক্তি সম্পর্কিত। ব্যাটারি, জ্বালানি তেল, হেডলাইট, হর্ন, চাকা, রাসায়নিক শক্তি কি কি সেটা আমরা এখানে লিখব। তাহলে প্রথমটা হলো ব্যাটারির সাথে হলো রাসায়নিক শক্তি, জ্বালানি এটাও একটা রাসায়নিক শক্তি, হেডলাইট হলো আলোক শক্তি, হর্ন হলো শব্দ শক্তি, চাকা হলো গতিশক্তি। তো এখান থেকে এই যে বিষয়টা আছে এটা সুন্দর করে এখানে ছকে লিখে নিবে। সারসংক্ষেপ, গাড়ির ব্যাটারি ও তেলে রাসায়নিক শক্তি জমা থাকে। হেডলাইটগুলো আলোক শক্তি দিয়ে সামনের রাস্তাকে আলোকিত করে এবং হর্ন শব্দ শক্তি তৈরি করে। গাড়ির ব্যাটারি থেকে হেডলাইট এবং গাড়ির হর্ন বৈদ্যুতিক শক্তি পায়। গাড়ির চাকার সাথে গতিশক্তি জড়িত। শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে আরও কিছু জানি। তাপ শক্তি, একটি বস্তু যত বেশি গরম হয় তাতে তাপ শক্তি তত বেশি থাকে। যেমন 1 কাপ গরম পানিতে 1 কাপ ঠান্ডা পানির চেয়ে বেশি তাপ শক্তি রয়েছে। আবার তাপ শক্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হতে পারে। যেমন গরম পানিসহ একটি গ্লাসের ক্ষেত্রে পানি থেকে গ্লাসের তাপ সঞ্চারিত হয়। আলোক শক্তি, এটি আমাদের দেখতে সহায়তা করে এবং এই শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় অনেক দূর পর্যন্ত স্থানান্তরিত হতে পারে। যেমন সূর্য থেকে আলো অনেক দূরের পথ অতিক্রম করে পৃথিবীতে এসে পৌঁছায়। বিদ্যুৎ শক্তি, আমরা বিদ্যুৎ শক্তি দেখতে না পেলেও এটি যে আছে তা বুঝতে পারি। বাসায় কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি চালানো যায় না। আবার ব্যাটারি চার্জ শেষ হলে সবার দেয়াল ঘড়ি এবং বিদ্যুৎ চালিত খেলনাগুলো চলে না। শব্দ হলো এক ধরনের শক্তি যা আমরা শুনতে পাই। বস্তুর কম্পনের ফলে শব্দ তৈরি হয়। যেমন স্কুলের ঘন্টা বাজলে এটি কেঁপে ওঠে এবং আমরা শব্দ শুনতে পাই। রাসায়নিক শক্তি, আমরা খাবার খেলে শক্তি পাই। এই শক্তি খাদ্যে রাসায়নিক শক্তি হিসেবে জমা হয়। এভাবেই জ্বালানি তেল, কাঠ, গ্যাস, কয়লা এবং ব্যাটারিতে রাসায়নিক শক্তি জমা থাকে। গতিশক্তি, গতিশীল বস্তু গতির ফলে শক্তি পায়। দৌড়ালে, লাফ দিলে, সাইকেল চালালে বা উড়োজাহাজে ওড়ার সময় গতিশক্তি তৈরি হয়। কোনো বস্তু গতি যত দ্রুত তার গতিশক্তি তত বেশি। স্থিতি শক্তি,
এগুলোর মধ্যে এটা এখানে দেওয়া হলো স্থিতিশক্তি কেমন। আমরা স্থিতিশক্তি নিয়ে পড়বো। স্থিতিশক্তি হলো এমন একটি শক্তি যা কোনো বস্তুর অবস্থানের কারণে জমা হয়। স্থিতিশক্তি হলো এমন একটি শক্তি যা কোনো বস্তুর অবস্থানের কারণে জমা থাকে। যেমন যখন একটি গাড়ি পাহাড়ের চূড়ায় থাকে তখন এটি ভূমির চেয়ে উপরে থাকার কারণে এতে স্থিতিশক্তি জমা থাকে। ছবির মতো অবস্থায় গাড়ি বন্ধ করলেও তার নিচের দিকে চলতে থাকে। বন্ধ অবস্থায় চলমান গাড়ির শক্তির উৎস হলো এর ভিতর জমা থাকা স্থিতিশক্তি। তো এখানের মধ্যে দেখো, এই জায়গায় যদি গাড়ি বন্ধ করে দাও সেটা নিচে চলতে থাকবে, এটাকে বলা হয় স্থিতিশক্তি। কাগজের টুকরা সহ একটি রাবার ব্যান্ডকে টেনে ধরলে তাতে স্থিতিশক্তি জমা হয়। রাবার ব্যান্ডকে ছেড়ে দেওয়া হলে সেই স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। ফলে রাবার ব্যান্ডের সাথে সাথে কাগজের টুকরাটি গতিবেগ প্রাপ্ত হয়। কাগজের টুকরার এই বেগ পাওয়ার কারণ হচ্ছে রাবারে জমে থাকা স্থিতিশক্তি। তাহলে এখানের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে এখানে টেনে রাখছি এটাকে বলা হয় স্থিতিশক্তি, ছেড়ে দিলে এটা গতিশক্তিতে রূপান্তরিত হয়। অনুরূপভাবে সংকুচিত স্প্রিং এর সাথে একটি কাঠের টুকরা থাকলে সেখানে স্থিতিশক্তি জমা থাকে। পরবর্তী স্প্রিং ছেড়ে দিলে কাঠের টুকরাটি গতি প্রাপ্ত হয়। কাজ, শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে জানি, যা করতে হবে। 1. পূর্বের পাঠে শক্তির 7টি রূপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। একটি করে শক্তির রূপের তথ্য মনোযোগ সহকারে পড়ি ও দলে আলোচনা করি। দলের একজন সদস্য শ্রেণীতে তথ্যটি উপস্থাপন করি। প্রত্যেক দলের উপস্থাপনা শেষে শক্তির 7টি রূপের বৈশিষ্ট্য দলে আলোচনা করে নিচের খালি চকে লিখি। শক্তির রূপ, বৈশিষ্ট্য, শক্তির রূপগুলো লিখবো, এখানে বৈশিষ্ট্যগুলোর নাম লিখবো। শক্তির রূপের মধ্যে প্রথম হলো গতিশক্তি। কোনো বস্তুর গতির কারণে যে শক্তি থাকে তাকে গতিশক্তি বলে। স্থিতিশক্তি, অবস্থান বা আকৃতির কারণে সঞ্চিত শক্তিকে স্থিতিশক্তি বলে। তাপশক্তি, তাপের মাধ্যমে যে শক্তি পাওয়া যায় তাকে তাপশক্তি বলে। আলোক শক্তি, আলো থেকে যে শক্তি পাওয়া যায় তাকে আলোক শক্তি বলে। শব্দশক্তি, শব্দের মাধ্যমে যে শক্তি ছড়ায় তাকে শব্দশক্তি বলে। বিদ্যুৎ শক্তি, বিদ্যুতের প্রবাহ থেকে উৎপন্ন শক্তিকে বিদ্যুৎ শক্তি বলে। রাসায়নিক শক্তি, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সঞ্চারিত শক্তিকে রাসায়নিক শক্তি বলে। এই অংশটা সুন্দর করে এখানে লিখে ফেলবে। স্থিতিশক্তি সম্পর্কে তুমি কি জানো? উঁচু স্থানে কোনো বস্তু থাকলে তাতে স্থিতিশক্তি জমা হয়।